হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 1 থেকে আমরা পার্ট 10 ভিডিও অলরেডি করেছি। আজকে পার্ট 11 ভিডিওতে আমরা পেজ নাম্বার 16 মানে 16 থেকে আজকে আমরা কষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। দেখো কষে দেখি 1.2 এর কি বলেছে, মনে মনে করি বলেছে। যে এক নাম্বারটা দেখো, যে শূন্য ছাড়া 5 এর 6টি গুণিতক খুঁজি, মানে শূন্য হবে না, শূন্য ছাড়া 5-এর আমাদের 6টি গুণিতক খুঁজতে হবে। তাহলে সেই গুণিতকগুলো কী কী হবে দেখো, কষে থেকে 1.2 এর আমরা যদি করি তাহলে সমান সমান, যেহেতু 5-এর গুণিতকগুলো চেয়েছে তাহলে 5-এর গুণিতক হচ্ছে শূন্য ছাড়া বলছে, তাহলে প্রথমে 5 মানে 5-কে 5, তারপর 5-এর সাথে 5 যোগ করো, কত হয়ে যাবে 10, আবার এর সাথে 5 যোগ করো, তার 15, গুণিতক মানে 5 করে যোগ করব, 15-এর সাথে 5 যোগ করলে কত 20, তাহলে কটা, একটা দুটো তিনটে চারটা আসছে, আমাকে 6টা বের করতে হবে, 6টি বলেছে দেখো। তাহলে আবার 5 যোগ করো, সেটা কত 25, আবার যদি 5 যোগ করি তাহলে 25-এ 5-এ 30, তাহলে 1 2 3 4 5 6 হয়ে গেল আমাদের 6টা। এটাই আমাদের উত্তর। তার মানে কি বোঝাচ্ছে দেখো, এটা যদি আমরা 5-এর ঘর নামতেও পাচ্ছি, দেখো 5-কে 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30, তার মানে 5-এর গুণিতক মানে কি 5-এর ঘরের নামতাটাই 6 পর্যন্ত, নতুবা তোমরা 5 প্রথমে লিখবে, তারপর 5 যোগ করবে 10 হবে, 10-এর সাথে 5 যোগ করো 15, 15-এর সাথে 5 যোগ করো 20, 15 20-এর সাথে 5 যোগ করো 25, 25-এর সাথে 5 যোগ করো, সেটা কত আসবে 30। ওকে, এরপরে দেখো এরপরেরটা কি বলেছে, বলেছে যে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে 7-এর 3টি গুণিতক নিতে হবে যারা 50-এর চেয়ে কি থাকবে বড়। তাহলে কোশ্চেনটার আমি টুকছি না, আমি নাম্বারিংটা টুকছি। দেখো যে 1-এর আমার কি এটা বি, এভাবে নাম্বারিং করতে হয়। তাহলে আমরা লিখব 7-এর 3টি গুণিতক, 7-এর 3টি গুণিতক খুঁজি যা 50-এর চেয়ে বড়। চলো তাহলে এই কথাটা আমি লিখে নিচ্ছি। সর্বপ্রথম আমরা কি লিখলাম, যে 7-এর 3টি গুণিতক। সর্বপ্রথম আমরা কি করব, এই যে 7-এর 3টি গুণিতক প্রথমে খুঁজে নিই, যারা 50-এর চেয়ে বড় সেটা আমরা পরে করছি। যে 3টি গুণিতক কি কি 7-এর গুণিতক, তাহলে 7-কে 7, 7 দুগুণে 14, এগুলো তো হবে না, আমাকে বলেছে 50-এর চাইতে বড়, মানে সংখ্যাটা কত দাঁড়াবে 50-এর চাইতে বড় হতে হবে। তাহলে আমরা কি নিতে পারি 49, সেটাও কিন্তু ছোট, 7 7 49, 27 কত 56, দেখো এটা 50-এর চাইতে বড় হলো, 27 56, তারপর 7 লং কত, 7 লং আমরা জানি 63, তারপর 7 10-কে 70। কী করে পেলাম, 7-এর ঘরে নামতা পড়ো, 7 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 49টা নিতে পারবো না, কেন 50-এর বেশি নিতে হবে, তাহলে সেটা কী হবে 7 8 56, 7 লং 63, 7 10-কে 70। তাহলে আমরা লিখবো এইভাবে উত্তরটা, যে 7-এর 3টি গুণিতক, তারপর কি বলেছে যারা 50-এর চেয়ে বড়, তাহলে লিখবো যারা 50-এর চেয়ে বড়, এর চেয়ে বড়, সেগুলো কি কি পেলাম, সেটা হচ্ছে 56, 63 আর কি আমাদের 70। এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই সেই 3টে সংখ্যা কেন নিলাম, কেন সেগুলো 7-এর ঘরের নামতেই কিন্তু 7-এর চাইতে 50-এর চাইতে বড়। বা সেটা যদি বুঝতে পারছো না, তাহলে প্রথমে এইভাবে করি, রাফ করে নিই, 7-কে 7, 7-এর সাথে 7 যোগ করো, কত আসবে 14, তারপরে কত আসবে 21, তারপর 4 7 28, 5 7 35, 6 7 42, মানে 7 7 করে যোগ হচ্ছে দেখো, 6 7 42, 7 7 49, 42 সাথে 7 যোগ করলে 49, এগুলো কিন্তু সবটাই 50-এর চাইতে ছোট, তাহলে এগুলো একটাও নিতে পারবো না, তারপরে নিতে পারবো। তারপর 27 কত 56, মানে এটা হবে আমার। তারপরে কত 7 লং 63, 7 10-কে 70, যেহেতু 3টা বলেছে তাহলে 3টা দেখো আমি নামতাই পেয়ে গেলাম। ওকে, তার জন্য 56 63 আর কি লিখেছি 50। ঠিক আছে, তোমরা নামতা যদি জানো তাহলে নামতা থেকে পড়বে আর সেই সংখ্যাটা লিখবে। ঠিক আছে, আর যদি 50-এর ছোটো চাইতো তাহলে কোনগুলো সংখ্যা হতো, 50-এর ছোটো তাহলে 7 হতো, 14 হতো, 21 হতো, 28 হতো, 35 হতো, 42 হতো, লাস্ট হতো আমার 49। ওকে, চলো এর পরেরটা করবো আমরা। এর পরেরটা কি বলেছে দেখো, সি নাম্বারটা 1-এর সি বলছে দুই অঙ্কের, মানে অঙ্কের সংখ্যা কত থাকবে 2 অঙ্কের, 2 অঙ্কের সংখ্যা ভাবি যা 4 এর গুণিতক। তাহলে 2 অঙ্কের সংখ্যা ভাবি
যারা 4-এর গুণিতক কিন্তু 2 অঙ্কের হতে হবে। আর 4-এর গুণিতক হতে, তাহলে 4-এর গুণিতকগুলো কী কী? আমরা সর্বপ্রথম 4-এর গুণিতকগুলো যদি লিখি, যে এখানে লিখলাম যে চলো 4-এর গুণিতক, গুণিতকগুলো বা গুলি হলো, তাহলে 4-এর গুণিতকগুলি কী কী? সর্বপ্রথম 4 হবে, তারপর 4-এর সাথে 4 যোগ করলে কত? 8, মানে নামতাটাই হচ্ছে। আবার যোগ করো 4, কত হবে? 12, তাহলে 4 × 4 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, এভাবে চলতেই থাকবে। আর আমাকে কী বলেছে? 4-এর গুণিতক। কোশ্চেনটা দেখো, 4-এর গুণিতক, দুটি 2 অঙ্কের সংখ্যা। দেখো 4 কিন্তু 1 অঙ্কের সংখ্যা, 8ও কিন্তু আমার একটাই অঙ্ক, তাই না? 8, কিন্তু এখানে 2 অঙ্ক আছে। দেখো এটা একটা অঙ্ক, এটা, তাহলে এটা একটা, আর আমার কটা চেয়েছে? এরকম দুটো বের করতে। তাহলে 12 আর কি, এখানে আমার অ্যান্সার হচ্ছে 16। তাহলে আমরা কি লিখব? যে সুতরাং উত্তর লিখব যে দুটি 2 অঙ্কের, দেখে দেখে লিখবে, সংখ্যা ভাবী সংখ্যা সংখ্যা যারা 4-এর গুণিতক। তাহলে দুটি 2 অঙ্কের সংখ্যা 12 ও 16, এইভাবে লিখতে হবে যে 12 ও 16। ভাবী কথা লিখতে পারবো না যেহেতু অ্যান্সার লিখছি। দুটি 2 অঙ্কের সংখ্যা 12 ও 16 যারা 4-এর গুণিতক। ওকে, তাহলে দুটি 2 অঙ্কের সংখ্যা 12 ও 16 যারা 4-এর গুণিতক। তাহলে উত্তর কিন্তু এখানে আমার 12 আর কে 16, ঠিক আছে। 1 অঙ্কের বললে 4 আর কি হতো? এখানে 8 হতো, ঠিক আছে। চলো পরেরটা দেখি আমরা। এর পরের কোশ্চেনটা দেখো, ডি নাম্বারটা 1-এর ডি কি বলেছে? যে 4, এই যে 4 যে দেখতে পাচ্ছি, কোন কোন সংখ্যার উৎপাদক? উৎপাদকের আরেক নাম কি? গুণনীয়ক। মনে রাখবে, উৎপাদককে গুণনীয়ক বলা হয়, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে, এমন আমাকে 3টি সংখ্যা লিখতে হবে। তাহলে দেখো আমি কোশ্চেনটা টুকে নিয়েছি যে 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক। তাহলে এরকম 3টে সংখ্যা লিখতে বলেছে। তাহলে দেখো আমরা 4-এর গুণনীয়কগুলো যদি লিখি, যে 4-এর গুণনীয়ক, এখানে পেয়ে যাব আমরা গুণনীয়ক। ওকে, কি লিখলাম? 4-এর গুণনীয়ক। তাহলে 4-এর গুণনীয়ক কি? প্রথমে 4, তারপর আবার 4 যোগ করো, তাহলে কত হবে? 8, তারপর আবার 4 যোগ করো, কত হবে? 12, 4 × 4 = 4, 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16। ওকে, তারপরে 4 × 5 = 20। এবার কি বলছে? 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা। মানে তার মানে কি বোঝাচ্ছে? যে 4কে এরকম 3টি সংখ্যা চেয়েছে, তাই তো? তাহলে দেখো সংখ্যা 3টি কী কী হবে? আমরা যদি এটার উত্তর নিই, তাহলে এখান থেকে অ্যান্সার কি লিখবো? দেখো 4-এর গুণনীয়ক আমরা অনেক, 1টা 2টা 3টা 4টা 5টা লিখলাম, বাকিগুলো আছে আমি সেগুলো লিখছি না, ডট ডট দিয়ে দিয়ে দিলাম। এবার এখান থেকে আমাকে 3টা উৎপাদক নিতে হবে, 3টা সংখ্যা নিতে হবে যারা পরস্পরকে উৎপাদক। তাহলে আমরা লিখব যে সুতরাং 4, এই কোন কোনের জায়গায় আমি যদি অ্যান্সার যে কোনো এখান থেকে 12 নিই, 16 নিই, এখানে কত অঙ্কে নিতে এরকম কোনো কিছু বলেনি, তো আমি প্রথমে 12 নিলাম, 16 নিলাম আর 20 নিলাম, 3টা 12 16 করলে 8ও হবে, 8 12 তোমরা 16 নিতে পারো, তো চলো আমি 8 নিচ্ছি। তো 4 হচ্ছে কোন কোন সংখ্যার উৎপাদক? তো 4 হলো আমি এভাবে উত্তরটা লিখি, 4 হলো 8 12, এখান থেকে নিলাম 8, 12, 16। ওকে, সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে। কেন বলো? 8 আর 12 16 কেন? দেখো 8কে যদি আমরা ভাঙি, তাহলে এটাকে কীভাবে ভাঙবো? 8কে ভাঙলে 4 দুগুণে 8, দেখো 4 দ্বারা ভাগ যাচ্ছে। এরকম 12কে যদি আমরা নিই, তাহলে 4 নিলাম, 3 4 12, দেখো 4 দ্বারা ভাগ যাচ্ছে। এরকম 20কে যে নিই আমরা, না 16কে নিয়েছি, তাই তো? তাহলে 16কে যদি নিই, তাহলে 4 4 4 4 16, মানে দেখো এটাকেও 4 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এদের উৎপাদক কত? সেটা হচ্ছে 4। তাহলে আমি বলতে পারি 8 12 16, এই 3টে সংখ্যা হচ্ছে 4-এর কি? উৎপাদক। তাহলে 4-এর গুণনীয়কগুলোই সেখান থেকে আমাকে যে কোনো 3টা সংখ্যা নিতে হবে। তাহলে আমি নিলাম 8 12 16, তোমরা এইভাবে নিতে পারো 16 বা
12, 16, 20 তারপরেও নিতে পারো। যেমন এটা 4 5 20 4 6 24, 24, 20, 16, 16, 20, 24 এভাবে নিতে পারো। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো, এফ নাম্বারটা কি বলেছে, বলছে এমন, এটা এফ হবে না অ্যাকচুয়ালি, এটা ই হবে। কেন এ বি সি ডির পরে ই হয়, এটা এফ হয় না। ওকে, এটা ভুল প্রিন্টিং মিস্টেক আছে। বলছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু, লসাগু কত বলেছে 12, আর যাদের যোগফল হচ্ছে 10, মানে আমরা যোগ করলে সংখ্যা দুটো 10 পাবো, আবার লসাগু করলে 12 পাবো, সেই সংখ্যা দুটো কি কি। আরেকবার বলছে এমন দুটি সংখ্যা লিখো খুঁজিও যাদের লসাগু করলে 12 পাবে আর যোগ করলে 10 পাবে। তাহলে আমি সেই সংখ্যা দুটো যদি ধরে নাও, একটা আমরা একটু রাফ করে নিই, ধরে নাও একটা 4 নিলাম আর একটা 6 নিলাম। তাহলে দেখো এদের যে যোগ করি, যোগ করে আমাকে কিন্তু কি বলছে, এদের যোগফলটা 10 আসতে হবে। তাহলে 6 আর 4 কিন্তু 10 হয়ে গেল, এটা একটা হয়ে গেল নিয়ম। আবার যাদের লসাগু 12, তাহলে এদের লসাগু করে দেখতে হবে যে 12 হচ্ছে কিনা। দেখো যেমন 2 দিয়ে যদি করি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, দুইজনকে পেয়েছি, 2 ওখানে আমরা তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার এগুলো যদি গুণ করি, 2 গুণন 2 গুণন 3, এই যে 2 গুণন 2 গুণন 3, তা চলো এটা 12 পাচ্ছে কিনা দেখি। 2 দুগুণে কত 4, আর সঙ্গে 3, মানে 3 4 12। তাহলে এটাও কিন্তু আমার হয়ে গেল যে এই দুটো সংখ্যাই যদি আমরা লসাগু করছি তাহলে 12 পাচ্ছি, আর যোগ করলে কত পাচ্ছি 10 পাচ্ছি। তাহলে সংখ্যা দুটো কি 6 4। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় সংখ্যা দুটি, নির্ণয় সংখ্যা দুটি 4 ও 6। কেন এই দুটো সংখ্যা যখন যোগ করব তখন আমরা 10 পাবো, আর যখন লসাগু করব 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে দেখো 2 গুণন 2 গুণন 3, মানে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে দেখো যোগ করে 10 পাচ্ছি, আর লসাগু করে কত পাচ্ছি 12। তাহলে সংখ্যা দুটি 4 ও 6। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ওকে, চলো পরেরগুলো দেখে নিই আমরা। এরপরে দেখো 2-এর এই নাম্বারটা কি বলেছে, 2-এর ই বলছে 14 এর মৌলিক উৎপাদক কি কি। তাহলে আমরা 14 এর মৌলিক উৎপাদক তাহলে কি করে খুঁজবো। দেখো 14কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে ভাঙবো, 7 দুগুণে 14, আর কিন্তু 14কে ভাঙানো যায় না। তাহলে দেখো 2ও একটা মৌলিক সংখ্যা আমরা জানি, আর 7ও কি একটা আমার মৌলিক সংখ্যা। যেই সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না সেটাই হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তাহলে এখানে সংখ্যা দুটো কি কি 2 ও 7। তাহলে আমরা লিখব অ্যান্সার যে 14 এর মৌলিক উৎপাদক। উৎপাদক কথার অর্থ ভেঙে যেই সংখ্যাটা আসবে, যে দুটো সংখ্যা আসবে, মৌলিক। তাহলে 14 এর মৌলিক উৎপাদক সেটা কত 2,7। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটাই আমাদের উত্তর। কিন্তু মৌলিক নিতে হবে, যেমন 7 হচ্ছে আমার মৌলিক সংখ্যা, 2ও হচ্ছে আমার মৌলিক সংখ্যা। ওকে, চলো পরেরটা দেখে নিই। এবার দেখো বি নাম্বারটা কি বলেছে, যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। তাহলে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা আমরা প্রত্যেকে জানি, এটা আমি প্রথমেই তোমাদের বলেছিলাম। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা নিশ্চয়ই তোমরা উত্তর করে নিয়েছো এতক্ষণে। সবচেয়ে ছোট, উত্তর এইভাবে লিখতে হয়, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা আমরা কি জানি, 1 কিন্তু মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে 1-এর পরের যে সংখ্যাটা সেটাই হচ্ছে আমার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে কি এখানে উত্তর হচ্ছে আমার 2। ওকে, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। 1 হবে না, কেন 1 মৌলিকও নয় যৌগিকও নয়, আমরা প্রত্যেকে জানি। সি নাম্বার কোশ্চেনটা দেখো কি বলেছে, যে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। একটু আগে অ্যান্সারটা বলে দিলাম যে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। তাহলে আমরা কি জানি সেটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে কোন সংখ্যা, এটার উত্তর তোমরা নিশ্চয়ই করে নিয়েছো। তাহলে আমরা লিখব 1 হচ্ছে, এই যে 1, ওকে 1, বা এটা কথায় লিখতে পারি 1 সংখ্যাটি
এক সংখ্যা মৌলিক মৌলিক দেখে দেখে লিখব, মৌলিক নয়, ওকে, আবার যৌগিক নয়। তাহলে আমার কি সেই সংখ্যাটি কি এক, এক মৌলিক নয় আবার যৌগিক নয়। ঠিক আছে, চলো পরেরগুলো দেখে নিই। 3-এর এ নাম্বারটা দেখো কি বলেছে, বলছে 3-এর এ অপশানে বলছে 42, এই যে 42 সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণিতক। অপশান দেওয়া আছে দেখো, এ নাম্বারে দেওয়া আছে 7, বি নাম্বারে দেওয়া আছে 13, সি নাম্বারে দেওয়া আছে 5 আর ডি হচ্ছে 6। বলছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। দেখো আমরা যদি সেই সংখ্যা দুটো গুণ করি, যেমন 6 আর 5 গুণ করো, 5 6 কত 30, আবার 13-র সাথে যদি 5 গুণ করো, 5 13 65, মানে 42 কোন কোন দুটো সংখ্যা গুণ করলে 42 আসে। দেখো 6 আর 7 গুণ করলে কি আসে 42, 6 7 42। তাহলে অপশান এ আর অপশান ডি মানে এই দুটো মিলেই হচ্ছে আমার দুটি সংখ্যার গুণিতক দাঁড়াবে। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব, আমরা উত্তরটা লিখব যে সুতরাং যে 42 সংখ্যাটি, এই যে বলেছে যেটা, যে 42 সংখ্যাটি, ওকে, 42 সংখ্যাটি 7 আর কি 6, কেন 6 7 42। তাহলে অপশান এ, যেহেতু অপশান নিতে বলেছে তাহলে অপশান এ নেব, তার সাথে অপশানে কী দেওয়া আছে 7টা নিতে হবে। ওকে, এবং একটা এবং কন্ডিশন দিই, আর অপশান কি আমার এখান থেকে আমরা ডি নেব, তাই তো। তাহলে অপশান ডি লিখে আমরা কি লিখব 6, সরি এটা বি হয়ে গেছে, এটা কত 6। তাহলে এর মানে কি সংখ্যার গুণিতক, তাহলে 42 সংখ্যাটি 7 ও 6-এর গুণিতক। গুণিতক মানে গুণ করতে হবে, মানে এখানে ব্র্যাকেটে দেখিয়ে দিচ্ছে, মানে 7 গুণন 6, তাহলে 6 7 কত 42। তোমার অপশানে দেওয়া আছে, তোমাকে জাস্ট গুণ করে দেখতে হবে, একদম ইজি। ওকে, একদম সহজ বলতে গেলে। চলো এর পরেরটা দেখে নিই আমরা। তাহলে এখান থেকে অপশানে কাকে নিয়েছি, এ কে আর ডি কে। পরের অপশানটা দেখো, বি নাম্বার কি বলেছে, 2-এর বি বলেছে 11, এই যে 11 দিয়েছে, 11 কোন সংখ্যার গুণনীয়ক। ওকে, মানে উৎপাদকটা বের করতে, গুণনীয়কের আরেক নাম কি উৎপাদক, আমরা অনেকবার দেখেছি গুণনীয়কের আরেক নাম হচ্ছে উৎপাদক। বলছে 101, 111, মানে 121 না ডি 112। তাহলে অপশানগুলো যদি আমরা লিখে নিই, তাহলে দেখো এই অপশানগুলো আমি খাতায় তুলে নিলাম। তাহলে বলছে 101, 111, 121 না 112। 11 এর সংখ্যার গুণনীয়ক, মানে গুণনীয়কের আরেক নাম কি উৎপাদক, এটা মনে রাখবে, এটাকে আমরা উৎপাদকও বলে থাকি। আর উৎপাদক মানে কি, সেই দুটো সংখ্যার গুণফল। দেখো 11 দিয়ে ভাগ করে দেখো কোনটাকে যাচ্ছে, যেটাই যাবে সেটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তাহলে চলো এখান থেকে যদি আমরা প্রথমে 101-এরটা নিই, 101-কে এই 11 দ্বারা ভাগ করো, দেখো যাচ্ছে কি না। 11 দিয়ে যদি ভাগ করি তাহলে 11-কে 11, মানে এটা আমি ছোট সংখ্যা বসাতে বড় সংখ্যা বসাতে পারবো না, তাহলে 101-এর কাছাকাছি। তাহলে 9 11 কত 99, আর 10 11 110, তাহলে 9 11 99-ও বসাতে পারবো, কেন 110 তো বসাতে পারবো না। তাহলে 99 থেকে 111, 101, তাহলে 99-এর পরে কত 100, তারপরেই 101 মানে 2। এটা ভাগশেষ কিন্তু 2 থাকছে, তার মানে এটা হবে না। তারপরেরটা দেখি 111, এটাকে আবার 11 দিয়েই ভাগ করব, 11-কে 11, 1 আবার বেঁচে থাকলো, তাহলে এটাও হলো না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এলিমিনেশন করে দিচ্ছি। 112টা আগে দেখিনি, 112-কে আমরা 11 দিলাম, তাহলে 11-কে 11, এখানে 2 বেঁচে থাকলো, তার মানে এটাও হচ্ছে না। এবার বেঁচে থাকলো আমার সি, তাহলে সিটা দেখি চলো, 121-কে আমি 11 দিয়ে ভাগ করব, 11-কে 11, 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, এখানে 1 নামলো, আবার 11-কে 11, দেখো এটা ভাগ হয়ে গেল, তাই তো, কোনো ভাগশেষ থাকলো না। তাহলে অপশান সি ইজ দ্য আমার কারেক্ট আনসার। ওকে, তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব, আমরা উত্তর লিখব যে সুতরাং 11, ওকে, 11 সংখ্যাটি, 11 সংখ্যাটি মানে সেটা কি অপশানে সি, শুধু সি লিখবো না, তার সাথে আমি সংখ্যাটাও লিখে দেবো, সেটা কত 121, মানে 121 এর গুণনীয়। ওকে, 121 এর
গুণনীয়ক। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটাই উত্তর। এইভাবে তোমাকে করে একটু চেক করে নিতে হবে যে অ্যান্সার কোনটা হচ্ছে, যেটা হচ্ছে না সেটাকে ক্রস দিয়ে দাও। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, শর্ট কোশ্চেনের জন্য। আর নাম্বারিং কীভাবে করবে, 3-এর বি এভাবে নাম্বারিং করতে হয়। এরপরে দেখো 4 নাম্বারটা কি বলেছে, যে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা। এটা খুব ইম্পর্টেন্ট, দুটো সংখ্যা যেখানে পরস্পর মৌলিক, এগুলো আমরা উদাহরণে করেছিলাম। অপশান এ দেখো এখানে 5,7 দেওয়া আছে, তারপরে 10,21, তারপরে 10,50, তারপরে 10,15 আর 16,15, মানে 16,15, 10,15, 10,21, 5,7 বলছে। এদের মধ্যে কোনটা অপশন হবে, কোনগুলো অপশন হবে যে পরস্পর, কোনগুলি বলেছে মানে কোনগুলি হবে যারা পরস্পর মৌলিক। তাহলে এগুলো আমরা একটু চেক করে নেব যে এই সংখ্যাগুলো, যে 5 আর 7কে দেখো, এদেরকে আমরা কি কোনো লসাগু করতে পারছি, গসাগু করতে পারছি? দেখো লসাগু না গসাগু একই সংখ্যা দিয়ে, তাহলে এটা কিন্তু হচ্ছে, কেন এটা যাচ্ছে না, তার মানে এটা একটা অপশনে আমার উত্তর। আচ্ছা, পরেরটা দেখি 10,21, এটাকে এই দুইজনকে আমরা কোনো ঘরে নামতে কি পাচ্ছি? দেখো এদেরকে আমরা কোনো ঘরে নামতে দুইজনকে পাচ্ছি না, কেন 5-এর ঘরে নামতে বললে 10 পাবো, 21 পাবো না। 2-এর ঘরে নামতে বললে 10 পাবো, 21 পাবো না। 3-এর ঘরে নামতে বললে 21কে পাবো, 10কে পাবো না। তাহলে এটাও কিন্তু আমার উত্তর একটা দাঁড়াচ্ছে। এবার 10 আর 15কে আমরা একটু চেক করে নিই। এটাকে দেখো দুইজনকে আমরা নামতায় পাই, কার? সেটা হচ্ছে 5-এর ঘরে। 5 দুগুণে 10, 3 5 15, তার মানে এটা মৌলিক সংখ্যা নয়। ওকে, এরা পরস্পর মৌলিক নয়, এরা পরস্পর কী সংখ্যা? যৌগিক সংখ্যা। 16-15 দেখো, 16,15, এটাকে দেখো আমি কোনো ঘরে নামাতে পাচ্ছি দুইজনকে কিন্তু আমি পাচ্ছি না। 2-এর ঘর নামাতে পড়লে 16কে পাবো কিন্তু 15কে পাবো না। 3-এর ঘর নামাতে পড়লে আমি 15কে পাবো কিন্তু 16কে পাবো না। তাহলে কিন্তু এটাও একটা আমার উত্তর। তাহলে এ, আর একটা কি আমার বি, আর একটা কি ডি, এরা হচ্ছে আমার উত্তরে আসে। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব, যে আমরা লিখব সংখ্যা জোড়ার মধ্যে সেই অপশানগুলো যদি আমরা লিখি, একটা হচ্ছে এ অপশান, এই অপশানে কী আছে সেই সংখ্যাগুলো কিন্তু বসাতে হবে, 5,7। আর অপশান কি আছে আমার বি, তার সাথে অপশান বি একটু দূরে লিখব, সেটা 10, কত 21। আরেকটা কি পেয়েছি আমরা, আরেকটা অপশানে যেটা পেলাম সেটা হচ্ছে ডি, মানে 16,15। এরা কি, এগুলি হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে আমরা লিখব এরা পরস্পর, বা এগুলি পরস্পর মৌলিক। বুঝতে পেরেছো নিশ্চয়ই? মৌলিক সংখ্যাকে কীভাবে খুঁজবে, দুটো সংখ্যার মধ্যে মৌলিক, যেটা তোমাদের গসাগু হয়ে যাবে তাহলে সেটা আমার কিন্তু মৌলিক সংখ্যার মধ্যে পড়বে না। যেমন এটা গসাগু হয়নি বলে এটা একটা উত্তর, এটা একটা উত্তর, আর এটা একটা উত্তর। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। এরপরে পার্ট নাম্বার এটা 11, তাহলে এরপরে পার্ট আমরা 12-এ বাকি অঙ্কগুলো করব।